সম্পূর্ণ নতুন ছন্দে নতুন মালা আপনাদের সামনে অর্পণ করছে। সেই কলার নাম রাখা হয়েছে পূজ্য দেবতা ত্রিলোচন পরাজিত সমন। শিব পুরাণে কথিত আছে বৃকণ্ড ঋষি পুত্র মার্কেন্ডেয় রাজাল ভেঙে দীর্ঘায়ু হয়েছিলেন। বিধাতার লেখা ভেঙে করেছিলেন চৌচি। একজন ঋষি পুত্র সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখস্থিত বাণীকে কিভাবে খণ্ডন করে সূর্যপুত্র যমরাজকে কিভাবে বিতরিত করেছিলেন, তাই চৌচিত্র নাট্য মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সে পালা হলো পূজ্য দেবতা ত্রিলোচন পরাজিত সমন। তাই বিকণ্ড ঋষি ও তার স্ত্রী মারুপতির সাথে নৃত্য করতে করতে নিজ আশ্রমের দিকে আগমন করছে। তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। নিশ্চয়ই বিধাতা আমাদের চোখ মেলে তাকাবে। সেই দিন দেখবে আকাশ ছেড়ে দ্বাদশ সূর্যের আলোয় আলোকিত হবে তোমার মাতৃ শূন্য কল। হুকুমের স্বামী দেবতা, হুকুমের স্বামী দেবতা, আর কতদিন রব সেই প্রতীক্ষায়, আর কতদিন রব সেই প্রতীক্ষায়। সে দেখো সংসার মাঝে প্রতিদিন কোনো না কোনো নারীর কোলে কেবল সুন্দর একটি ছোট্ট শিশু কোলে বসে আকাশ মানে মায়ের কোল ভরিয়ে দিয়েছে। এত পুঁজি, এত
ডাকি আমি এই কৈলাস ঘরে দেবী দুর্গাকে, তবু দয়া নাহি হয়ে পাষাণে দেবতার। ওগো মারুতপতি, তুমি স্থির হও, তুমি স্থির হও মারুতপতি। তোমার দুঃখ দেখলে আমার অন্তর হই বিদরিত। নারায়ণের সেবক আমি, কিন্তু আমি কি করব বলো? আমি নিরুপায় মারুতপতি, আমি নিরুপায়। তবে শোনো প্রিয়ে, আমি করিব সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনা। যতদিন আমার ডাকে নাহি দেই ছাড়া, ততদিন করিব আমি মন্ত্র সাধনা। মনের মনস্কামনা করিয়ে পূরণ, তবেই ফিরিব আমি তোমার সাক্ষাতে। চলো প্রিয়ে চলো, আমাকে তপস্বীর বেশে সাজিয়ে দেবে বরে। আনন্দিত হয়ে বনায় তাই পুত্র কামনার বিষয় বিধাতার আমি করিব আরাধন। ও তারতন্ত্রায় ব্রহ্মদেবায় ও সম্মুখে তোমার হৃদয় শান সম তবু আরাধ্য দেবতা এসেছে, এসেছেন মরণ আরাধ্য দেবতা। তবু ভক্তির ডাকে সাড়া দিয়ে এসেছে। পূর্ণ করো প্রভু তবু ভক্তির মনোবাঞ্ছা। বলো বলো বৎস দীর্ঘ বৃদ্ধি বৎসর কিবার আগে আমার করিস আরাধনা। ওহি ওহি অন্তর যাবেন বিধাতা, তুমি তো সবই জানো প্রভু। কি বেলাতে তোমার আমি করেছি স্মরণ। চলো না কেন করো প্রভু ভক্তের প্রতি পরমত মর্যাদা পূর্ণ করো তর্কিত কলে বল। ওহে ওহে ঋষিগণ, আমি জানি তুমি নিঃসন্তান, তাই পুত্রের লাগি আমারে করেছো তপস্যা। জানি তবু মনের বাসনা তবু লাগি মোর আছে দুই প্রকার। এক করে পাবে তুমি অসংখ্য নন্দন, তুমি দীর্ঘজীবী হবে কিন্তু পাপতে হবে মগ্ন। দ্বিতীয় বলে পাবে তুমি ধর্মপরায়ণা, তবে তবে একটি সন্তান কিন্তু পরমাও মাত্র 7 বছর। এবার ভাবিয়া বল বৎস, একদিকে অধার্মিক বহু পুত্র, অন্যদিকে একটি অধার্মিক পুত্র, কোনটি চাও তুমি? শোনো হে মুনিবর, শোনো হে প্রজাপতি। এক অধার্মিক পুত্র হবে বংশের ধ্বংসের কারণ, তাই অসংখ্য ধার্মিক পুত্রের দিয়ে একটি ধার্মিক পুত্র বাড়াবে বংশের গৌরব, গৌরবান্বিত হবে বিধান। অতএব শোনো শোনো প্রজাপতি, একমাত্র ধার্মিক তপস্বী পুত্র আমার চাই। তথাস্তু, একমাত্র ধার্মিক পুত্র আমি তোমায় করিলাম অর্পণ। অপূর্ব সধীর পুত্র ধর্মেতে তৎপর, কিন্তু পরমাও মাত্র 7 বছর। আমি আমার মনের মতো বর পেয়েছি। এইবার যাই আমি শ্রী পার্বতীকে এই
বছর পর একটি পুত্র সন্তান হয়, নাম রাখে মার্কেন্ডেয়। দেখতে দেখতে 5টি বছর অতিক্রান্ত হয়ে গেল। বিকণ্ড ঋষির আশ্রমে আনন্দের মাঝে শোকের কালো ছায়া আস্তে আস্তে নেমে এলো। প্রস্ফুটিত কুসুম কালে ঝরে যাবার ভয়ে আবার ব্রহ্মদেবের আরাধনায় বসলেন বিকণ্ড ঋষি। তপস্যার্থে যে অমরাবতীর আসন টলমল হলো। দেবরাজ ইন্দ্র ভয়ে ভীত হয়ে সকল দেবগণের সাথে ব্রহ্মদেবের কাছে তপস্যার কারণ জানতে আসছে। চলো চলো সবে সৌভাগর। হলেন না, তাই ব্যর্থ মনোরথে ঋষি ফিরে আসছে তার আশ্রমের দিকে। ওগো মারুতপতি, শুনে যাও আমি কি সুখবর এনেছি। ওগো প্রিয়তমা মারুতপতি, তুমি কোথায়? শুনে যাও আমি কি সুখবর এনেছি। এই সংবাদ শুনলে তুমিও আনন্দে আত্মহারা হয়ে যাবে মারুতপতি, আনন্দে আত্মহারা হয়ে যাবে। এদিকে তার স্বামী সেই
মার্কেটের বড় মাও তার বাড়ার জন্য তার খবর শুনতে বারস্পতি ছুটে আসছি। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি এসেছো, তুমি এসেছো। আমাদের একমাত্র নয়নের মণি, মানস কুসুমের ডালি, হৃদয় ছাড়া রত্ন মার্কেটের বড় মাও বাড়িয়ে এনেছো। তুমি মার্কেটের বড় মাও বাড়িয়ে এনেছো। একই স্বামী, তুমি নিরন্তর কেন স্বামী? মুখে কেন কথা নেই কেন? অষ্টে কেন ধরো ধরো কম্পিত কেন? হরে স্বামী বলো, তুমি চুপ করে আছো কেন? ওগো মারুতি, ওগো মারুতি, কঠোর তপস্যা করেছিল আমি। আমার তপস্যা স্বর্গরাজ্য পর্যন্ত হয় কম্পিত। তাই সমস্ত দেবতা সহ দেব প্রজাপতি আসে আমার কাছে। তখন সকলকে আমি অনুরোধ করে বলি, পূর্বপুত্র মার্কেটের বড় মাও বাড়িনি। আর এই খবর শোনা মাত্রই, আর এই খবর শোনা মাত্র সকলে আমার দিকে পেছন করে তারা চলে যায়। আর বন্ধুদের বলে আমার মুখের বাণী লঙ্ঘন পারবো না। তাই সকলে জয় মারুতি। হাইরে বিধাতা, হাইরে বিধাতা, কত তপস্যার ফলে চলে এক মহানিধি, তাকে তুমি 2 বছর পর কলসূত্র করে তুমি আমাদের নিয়ে যাবে ঠাকুর, তাকে তুমি নিয়ে যাবে বলে কি অপরাধ করেছিলাম ঠাকুর বলে দাও আমারে। এই আশ্রম ভিতরে কি করি বলো, কি করি বলে
হারাতে পারবো না প্রিয়ে, আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না। কিন্তু এই 7 বছর বয়স পুত্র আমাদের ছেড়ে চলে যাবে, পুনরায় আমরা সন্তানহীনা। তপস্যার ফলে এই মানব জনম থেকে আমরা কিছুতেই বিচ্যুত হব না, আমরা কিছুতেই আশ্রম ভিতর থেকে কান্নার রুল ভেসে আসছে কেন? কি এমন ঘটন দেখা দিয়েছে যে আজ আশ্রম ভিতরে কান্নার রুল চলছে? দেখি এগিয়ে যায়। একই মাতা, একই পিতা, তোমরা বড় ভাবে আছো কেন? কি হয়েছে তোমাদের খুলে বলো আমায়। আমি সে কথা তাকে বলতে পারবো না রে বাবা। পিতা হয়ে আমি কেমন করে সে কথা তাকে আমি বলি? বলো মা, বলো বাবা, তোমরা কি এমন ঘটনা ঘটে রেখেছো যে আমায় বলতে পারবে না? বলে সে কথা নারী পরাণ ফেটে যাইবি সে কথা বলিতে নারী। কথা বলিতে নারী পরাণ ফেটে যাইবি সে কথা বলিতে নারী। তুমি আমার মাথায় হাত রেখে সত্য করে বলো তো, কি আমার কথা যে আমার কাছে গোপন করে রাখছো? ওরে পুত্র, ছোট পূর্বের ইতিহাস। আমরা ছিলাম নিঃসন্তান, তপস্যার ফলে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের বরে পেয়েছি তোমায়। কিন্তু তোমার পরমাও মাত্র 7 বছর, আজ তার 5 বছর অতিক্রান্ত হলো। আর 2 বছর পর আমাদের কোল শূন্য করে আমাদের ছেড়ে তুমি আর আমি বলতে পারবো না রে পুত্র, এই কথা আর বলতে পারবো না, আর তোকে আমি খুলে কথা বলতে পারবো না। বুঝেছি পিতা, আর 2 বছর পর হবে আমার মৃত্যু। তার জন্য দুঃখ কিসে? শোনো মাতা, শোনো পিতা, মৃত্যু হতে মুক্তি লাভ কে করে কোথায়? যখন এই ভব সংসারে জীব জন্ম গ্রহণ করে বিধাতা তাহার মৃত্যুর দিন তখনই স্থির করে। অল্প দীর্ঘায়ু হোক কর্ম অনুসারে, কর্মগুণে স্বর্গে আর নরকে হয় গমন। তার জন্য চিন্তা কিসের পিতা? না বাবা না, এ কথা তুই মুখে উচ্চারণ করিস না বাবা, এ কথা তুই মুখে উচ্চারণ করিস না। তোকে ছাড়া আমরা বাঁচতে পারবো না রে পুত্র, তোকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। মা জননী, বিধাতার লিখন না যায় খণ্ডন, তবে গুরু মুখে শুনেছি আমি কর্মদের অসাধ্য সাধন সিদ্ধি লাভ করা যায়। সত্যি যদি হয় আমার 70 বর্ষ বয়স হয় আমার মরণ, তবে অবশিষ্ট 2 বছরে যাব আমি তপস্যা করিবারে। আমি সেই অরণ্য মাঝারে কর্মসাধু সিদ্ধি লাভ আমি করিব নিশ্চয়। এই অল্প বয়সে তুই একা কিভাবে সেই বনের মাঝে অরণ্য মাঝারে তারা তুই তপস্যা করবি বাবা? সেই অরণ্য মাঝারে কিভাবে তুই তপস্যা করবি? ওগো মাতা, ওগো পিতা, ভাগ্যের চাকা বৃত্তাকারে ঘুরে অবিরত, কিন্তু কর্মের ঋতু অর্থদড়ি দিয়ে টান মারিলে ঘূর্ণমান ভাগ্যের চাকার গতি বন্ধ হয়ে যায়। তাই বলি মাগো, কর্মপথে বাধা দিও না মরে, হাসি মুখে বিদায় তাও গো আমারই।
মায়ের আসি মাথায় তপসাতে যায় যেন করুণা ভিক্ষা পাই মাগো করুণা ভিক্ষা পাই মাগো করুণা ভিক্ষা পাই ঘুরে আসি মাগো একবার বিদায় দাও মা ঘুরে আসি শেষ হয়ে গেল মার্কেন্ডেয় 7 বছর পূর্ণ বিধির বিধানে তার মৃত্যুর দিন তাই যমরাজ এবং তার সেনাগণকে নিয়ে ছুটে আসছে তার প্রাণ বায়ু নিয়ে যাবার জন্য সকলে যাও ওই তার প্রাণ নিয়ে আমার সাক্ষাতে
ত্রিকণ্ড পুত্র মার্কণ্ড তাই শিব পূজায় হলেন মগ্ন। ওম মহাদেব মহাত্মন মহাজগ মহেশ্বর সর্বভাব মগ্রায় নমো। তারা ছুটে আসছে हमर के ना दसहरे रे लगक फिरे बहुता कंद गे हमर के ना दसहरे रे लगक फिरे बहुता कंद আমার সবাই আসতেছিল পেছি পেছি আসতে পাছে কত ঝুড়ি ঢুকলো তো কি দরকার হয় ঢুকলো নি বাবা বলি ভাইদে ভাইদে তুই কোথা গেলি রে এটা দ্বারা আমার বহুত দেখনা রে কথা হেলা রে আমার কি না দেশা হেলি রে এই লগক ভিড়ে বহুতা কদ গলি বলিয়া ভাইদে তুই কি শুনতে পাচ্ছিস না এ ঘর তুই আমার পেছনে পেছনে আসতেছিস হঠাৎ করে কোথায় ঢুকলি রে গো এগো আমি এদিকে আছি ই বাবা ওদিকে কি করতে ঢুকলি রে দেখ দেখ মারি দেরি করে দিলে মহা বিপদ হবে আমরা কে ওই মহারাজের কথা একদম পালন করতে হবে এদিকে আয় বলি হ্যাঁ গো তোরা আমাকে না দেখলে যে থাকছিল আর হঠাৎ করে পেছন দিকে পেছাই হ্যাঁ তোমরা তো আমাকে না দেখলে থাকছিল কিন্তু পেছন দিকে একবার ভালিয়ে দেখেছিলে যে আমার বহু কোথায় গেল আর এদিকে লোককে খুঁজে বেড়াচ্ছে লোক বহু দিবে হে দেখো না বহু তোমরা তাকে দিবে না তো এক কাজ কর বেশি দেরি না করে আমরা একদম সেই ঋষিপুত্র প্রাণ পাবো এই হবে অনেক টাকা পুরস্কার পাবো ভালো ভালো শাড়ি হবে গয়না নিব মুকুট নিব টাইরা নিব বিচা নিব চুড়ি নিব কত ফুর্তি হবে কত আনন্দ হবে এই মেলাটারে এত লোকের মাঝে আমরা পরে ঘুরে বেড়াবো বল তাই আমার কি না দোষা আরেকবার আমি একটু দোক্তাটা খাইনি শোন তোর দমে স্বভাব খারাপ হয়ে গেছে খালি দোক্তা খাবো ভুটকা খাবো ক্যাপি খাবো বিমল খাবো ই বাবা মুখটা তো এতটুকু খিনে রহিবে না নাকি শোন দমে ভুটকা বেরি খালে না মুখটা গন্ধ করিবে এই লোকের ভিড়েতে আর পরব দেখতে হলে আর খুশ করবি না
তোর ধারা পাশে কেউ ভালো দেখবে না। ছি 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 মাইরি এরকম করলে আর একদম কাজ ভালো লাগবে না। তুই মারি ডক্টর খাওয়াটা ছেড়ে দে। হে গো বাবুর আমি জানি জানা হলে থাকতেই গাড়ি তুই বাবা তাইলে কি করবি শোন তবে তোকে একটা এই খাতড়া দিকে লাগলে কলগেট আসবে বুঝলি ওইটাতেই ঘুষবি তো মুখটা দেখবে না ফ্রেশ হয়ে যাবে তোর দিকে না যে কোনো লোক তাকাই থাকবে তোর ওই কলগেটের গন্ধে কত লোক তোর দিকেই ছুটি আসবে বুঝলি না। তো শোন আর বেশি দেরি করবো না কিন্তু যদি কেউ আমাদের আগুয়াই যায় তাইলে কিন্তু পুরস্কারটা তারাই মারবে আমরাকে আগেই সতর্ক হতে হবে পুরস্কারটা নিতেই হবে এইটা একবার ভেবে দেখতে হবে। বলি কে হে তোমরা এখানে তোমরা কি করছো? হ্যাঁ আমরা কে তোরা বুঝতে লাগছি আমরা কে? আমরা ঋষির প্রাণবাবু আসতে যাচ্ছি আর তোরা বলছিস কে? তোরা কে হে তোরা কে তোদের পরিচয়টা বল। আমাদের পরিচয়টা শুনবি এইটা হচ্ছে আমার নামটা হচ্ছে শুন আমার নাম হচ্ছে ভয় আর আমার ভাইয়ের নাম হচ্ছে মৃত্যু। আমার কিছু হলো আমার কিছুই হয়ে যায় শোনো গিন্নি তোকে বলে দিচ্ছি এই লোকগুলার নাম হচ্ছে ভয় আর মৃত্যু। তো এই মৃত্যু যখন বললে আমার প্রাণ বাবু একবারে করছে তো কি করবো বল। আমি তোকে বলি চুপু চুপু বলছি আমাকে তোমার ভয় হচ্ছে মারি এই ওদের কাছে কিন্তু বলিস তবে আমরা ফুকারটা রাখবো না আমরা যেমন ডরাই না সেইরকম ভাবেই বুঝলি। তোরা কি কি বলছি হ্যাঁ আমরা কি কি বলছি আমরা তোরাকে একদম ডরাই নাই বুঝলি। যদি আমি লাগি না দেখ তোর তোদের একদম মালা বেড়া পার করে দিও বুঝলিস। দেখেছিস একটাই কিলে এই সাবধান হ আগেই বলে দিচ্ছি। তবে দেখ একবারে তোর কত সাহস আছে একবার দেখছি তাহলে আমার কোমর ভাঙিল আর তোর ভাঙবে চল পালা যাক। তোদের যদি অত ভয় তাহলে তোরা কি করে ঋষির প্রাণ পাবো আনবি? তোরা যখন এসে গেছিস তাহলে চল সবাই মিলে আমরা ঋষির প্রাণ বাবু নিয়ে আসবো। আমরা পারবো না বাবা আমরা পাইয়ে যাবো। বলি তোরাকে কখনোই পাঠাইছি তোরা সেই ঋষির প্রাণ বাবু আনার জন্য কিন্তু তোরা এখনো নিয়ে আলিস না কেন? মহারাজ কোথায় আমাদের বিপদ করে দিল রে মহারাজ শোনো মহারাজ আমরা ঋষি পুত্র ওই মন্ত্রতে যে তারা আমরা তার কাছে যেতে পারলাম না তারা কাছে গেলে আমাদের যেমন শরীর জ্বলে উঠছে। ঠিক আছে দেখি ঋষি পুত্র কেবল তার মন্ত্রতে এবার আমরা নিজে গিয়ে দেখি।
মার্কেন্ডেয়কে তুমি নিয়ে যেতে পারবে না। এ হচ্ছে আমার পরম ভক্ত, কর্মজোর সে আমার নিজের ভক্তকে বেঁধে রেখেছে। তোমার বুকে বেঁধে রেখেছে, তোমার ভক্ত হলো বোধের বিধানে আজ তার মৃত্যুর দিন, তাই আমি তাকে মৃত্যুতে পাঠিয়ে দেব। ওই বালকের মৃত্যু আজ অসম্ভব, ওই বালকের দেহে মৃত্যু কিছুতেই স্পর্শ করতে পারবে না। তুমি সৈন্য নিয়ে এখান থেকে চলে যাও যমরাজ। অসম্ভব, বিধির নিয়ম অনুসারে আজ ওই বালকের প্রাণ না নিয়ে আমরা কখনোই ফিরে যাব না। তবে এসো, আগে আমার প্রাণ নাও, তারপরে নেবে বালকে। সূর্যপুত্র যমরাজ, তোর প্রাণ এবার আমার হাতে। ইষ্ট নাম স্মরণ কর, এবার আমি তোকে দিলাম মৃত্যু। সূর্যপুত্র যমরাজকে মৃত্যু কারাগারে বন্ধন করে তাণ্ডব নৃত্যে মেতে রয়েছো তুমি। আমি তার অপরাধের সাজা দিয়েছি। অপরাধ? কিসের অপরাধ? সে আমার প্রিয় ভক্ত সন্তান মার্কেন্ড প্রাণ নিয়ে যেতে এসেছিল, তাই আমি তাকে দিয়েছি মৃত্যু দণ্ড। আমার বিধান মার্কেন্ডর মর্মাহ শেষ, তাই যমরাজ নিয়ে যেতে এসেছি। বিধির বিধান ভাগ্যলিপি, কিন্তু কর্মজোরে হয় খণ্ড। তাই মৃগণ্ড ঋষির পুত্র মার্কেন্ড কর্মজোরে তার স্বল্প দীর্ঘায়ু করে তুলেছে। এতে যমরাজের কোনো অধিকার থাকতে পারে না। শোনো, ত্রিজগতের শ্রেষ্ঠ পুরুষ মহাদেব, 17 তিন গুণে বিরাজমান আমরা। তাই বলে আমাদের ঠিক করতে হবে মানব সমাজের চলার গতির পথ। আগে তুমি সূর্যপুত্র যমরাজকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দাও, কারণ যমরাজ যদি না থাকে জীব জগতের আত্মার স্থান হবে না। যমরাজের কর্ম যমরাজ করবে, আর তার মধ্যে যে জীব কর্ম জোরে দেবতার অনুগামী হবে, সেই ব্যক্তি সেই দেবতার স্থানে ঠাঁই পাবে। এবার এসো, মানব জগতের কাছে মানব জাতির উদ্দেশ্য বলি, ভাগ্যের চাকা খুলে অবিরত কর্ম দিয়ে করবন্ধন মৃগণ্ড ঋষিপুত্র মার্কেন্ডর মতো করো দৃঢ় সংকল্প। আত্মার মাঝে কর্মকে করো সর্বশক্তিমান। ঠিক আছে, আমি সকলের অনুরোধে সূর্যপুত্র যমরাজকে দিলাম মুক্তি। তাই মহামান্য দর্শক মন্ডলী, এতক্ষণ বিক্রমী স্বামী বিবেকানন্দ সৌলিপুর সমিতি ও সাধুচরণ মাহাতার পক্ষ থেকে উচ্চ দেবতা ত্রিলোচন পরাজিত সমর এখানে হইল সমাপন। নমস্কার।